এখন কেমন আপনার প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ছেলের স্বপ্ন থাকে, আপনার কেমন স্বপ্ন আছে? আমার স্বপ্ন এই যে দেখেন, এখন মনে করেন যে বর্তমান যুগে আমাদের মতো ইয়াং মেয়েরা কিন্তু বয়স্ক হাজব্যান্ড, সুগার ড্যাডি। হ্যাঁ হ্যাঁ, সুগার ড্যাডি, রাইট বলছেন। তো বললাম না যে আসলে সবার কিন্তু চয়েস এক না, কিন্তু যদি একটা বুড়া লোক আমাকে বলে যে তোমার আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দেবো, কিন্তু আমি ওকে বিয়ে করব না। কেন? না, কেন করব না, কারণ এটা আমার আপনার কি নৌকার বৈঠা দরকার? হ্যাঁ বৈঠা দরকার। সেটা সেটা আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আসলে আমি কখনোই বয়স্ক ছেলে মানে মুরব্বী লোক মানে ওগুলো মানে কত বয়স এক্স্যাক্টলি, এজটা কত? যেমন মনে করেন ধরেন আমার বয়স 22, আমার মানে নিজের দিয়ে বললাম যে আমার 22 বছর, হয়তো আমার হাজব্যান্ডের 25 বছর, এরকম আর কি। আচ্ছা, মানে একেবারে ইয়ং চাচ্ছেন, মানে একদম কচি? হ্যাঁ হ্যাঁ, কুচি। কচি কচি খাওয়ার মজা ভালো না বুড়ো খাওয়ার মজা ভালো? আমি বুড়া বলছি তো, ওটা আমার পছন্দই না। আমি মনে করেন যে আমি মানে একটা জোয়ান ছেলের সাথে যেমন একটা বিছানায় ঘুমানোর একটা ফিলিংসটাই আলাদা। একটা মুরব্বী লোক, উনি আমার বাপের বয়সী, ওনার কাছে আমি ওনার সাথে আমি কথা বলবো কীভাবে, ওনার আমি ধরবো কীভাবে, কী করবো, কেমনে কী করবো, আমার মানে নিজের কাছে একটা লজ্জা। সানবিজ ভাই তন্নি ধরে কেমনে? আমি সেটা জানি না, কারণ ওর রুচি কেমন। তিশা মুস্তাকরে ধরে কেমনে? আমি জানি না, কিন্তু আমি পারবো না এটা, সরি, আমার সম্ভব না। এখন দেখা যাচ্ছে কি যে বয়স ইয়ং ছেলেপেলে কিন্তু এই এক গাছের মধু, এক ফুলের মধু নিয়ে আর এক ফুলের ফ্লেভার নেওয়ার চেষ্টা করে, কিন্তু বুড়া যারা একটু পাকনা তারা কি করে, তারা কিন্তু এক নারীতে আসক্ত হয়ে থাকে। না, আপনার কথা রাইট, কিন্তু এখানে কিন্তু আরেকটা যুক্তি মানে কথা আছে। কথাটা হলো কি, ধরেন আমার বয়স 30, আমার হাজব্যান্ডের বয়স 50, উনি কিন্তু আমার 20 বছরের মানে তফাৎ, তাই না? তো ওনার সাথে যদি আমার বিয়েটা হয়, একটা বেবি হয়, তাই না? তো আমার বয়সটা কিন্তু, আমার থেকে কিন্তু ওনার বয়সটা কিন্তু আরও বাড়বে, ওনার বয়স হবে, শরীরের চামড়া সব কিছু কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন উনি মারা যাবে, আমার কি হবে তখন? এখন দেখা যাচ্ছে কি যে আপনি ইয়ং ছেলের বিয়ে করলে সম্পত্তি পাচ্ছেন না, কিন্তু সুগার ড্যাডি বিয়ে করলে অনেক টাকা পাচ্ছেন, শপিং পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন। না, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমি কোনো কিছু চাই না। কি চান আপনি তাহলে? আমি চাই যে আমার হাজবেন্ড আমার মনের মতো হইব, বয়স কম থাকতে, মানে সব দিক দিয়ে ওই শুধু আমারই, মানে শুধু আমারই ভালোবাসবে, কোনো মেয়ে না, শুধু আমারে নিয়ে ভাববে, আমারই ভালোবাসবে, মানে আমি ওর কাছে কিছুই চাই না। আর কিচ্ছু চান না, শুধু এতটুকু চান? হ্যাঁ, শুধু এতটুকুই চাই। সে যদি আমারে বলে যে আমি তোমারে সারাদিন কাজ করে নিয়ে এসে তোমার আমি একবেলা খাবার দিব, তাতেও আমি রাজি আছি, কিন্তু আমি মুরব্বী লোক আমি বিয়ে করতে রাজি না, এটাতে আমি সরি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মাঠে টি-20 খেলার জন্য এক্সপার্ট লোক প্রয়োজন, যাদের এক্সপার্ট না তারা খেলতে পারবে না মাঠে, তাই তো? এখন আমি জানি না সেটা আপনি কিভাবে মাইন্ডে নিতে পারেন, হয়তো নেগেটিভ ভাবও নিতে পারেন, পজিটিভ ভাবও নিতে পারেন, সেটা একান্ত আপনার বিষয়, কিন্তু আমার যেটা মনের কথা আমি সেটাই বলছি আপনার। আচ্ছা, ব্যথা লাগছিল না আপনার প্রথম যেদিন ঢুকাইছিলেন? আমার এটা কোনো ওই যে কানের দুলটা, এত বড় কানের দুল পড়ছেন। ও তাই? হ্যাঁ, এটা তো এত বড় কানের দুল, এটা তো রক্ত বেরোইছিল? আজকে তো মনে করেন যে সকালে দিয়েছি, সারাদিন কাজ করা হয়েছে, এখন অনেকটাই ব্যথা হয়ে আছে। আচ্ছা, তো এত বড় জিনিসই তো ব্যথা লাগবে, ছোট জিনিস এই জন্য ছোট খুঁজতেছেন? বড় জিনিস ব্যথা লাগুক তাও ভালো। মানে বড় জিনিস ব্যথা লাগলেও মজা লাগে? হ্যাঁ, তাও ভালো, তাও মজা লাগে। আচ্ছা, তাহলে ছোট জিনিসে যাবেন না? না। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের কোনো দর্শক আপনার পছন্দ করে, তাহলে কেমনি কি আপনার সাথে যোগাযোগ কেমনি কি করবে? এখন আমি জানি এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো বলবো যে আমি তো বলবো আমার নাম্বারের কথা, তাই আচ্ছা সেটা বলছি। তো এখানে দেখা যায় বয়স্ক লোক আসবে, ইয়াং ছেলেরা আসবে, মানে বিভিন্ন ধরনের ছেলেরা কিন্তু এখানে অনেক কিছু কমেন্ট করবে। তো আমার তো যা বলার আমি তো বইলাই দিছি, তাই না? তো যদি কোনো দর্শক আমার সাথে মানে বা ফোনে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, তো এটা আমি কি নাম্বার দিবেন আর কি?
আমরা নাম্বারটা বসায় দিব আর কি, আপনি যে নাম্বারটা দেবেন ওই নাম্বার দিলে পরে ওই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো এখন আপনি দর্শকদের কিছু বললেন আপনার পক্ষে, তো আমরা বিদায় নিব। আপনার পক্ষ থেকে কিছু বলার আছে? না, আমার পক্ষ থেকে কিছু বলার নাই। কিছুই বলবেন না? না, আমি ভালো মন্দ খারাপ কোনো কিছুই বললেন না? না, আমি এখানে হয়তো অনেক কথা বলছি, জানি না কার হয়তো কার হয়তো ভালো লাগছে, কার খারাপ। আপনাকে দেখে সবারই ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি, সেটাই তো বলতেছি, হয়তো কারণ কার আপনি অনেক সুন্দর করে কথা বলছেন। সুন্দর করে তো আমি জানি না কার ভালো লাগছে কার খারাপ লাগছে, কারণ সবাই কিন্তু সব মনে করেন ভিডিওতে সবাই কিন্তু ভালো কমেন্ট করে না, কেউ ভালো করে কেউ খারাপ করে, মানে বিভিন্ন মানে সব কিছু। এক বস্তা ধানের মধ্যে কিন্তু সবই ভালো ধান থাকে না, একটু নষ্ট ধানও থাকে। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তো এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তো